বসন্তের এক অলস বিকেলে নীলাদ্রি যখন একগুচ্ছ হলুদ গাঁদা আর সাদা কাঠগোলাপ নিয়ে অপরাজিতার দরজায় দাঁড়াল, চারপাশটা যেন হঠাৎই থমকে গেল। অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানত নীলাদ্রি খুব একটা গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু ফুল যে এভাবে কথা বলতে পারে সেটা আজ তার প্রথম উপলব্ধি। নীলাদ্রি মৃদু হেসে বলল, রাস্তার মোড়ে এক বৃদ্ধা ফুল বিক্রি করছিলেন। কাঠগোলাপগুলো দেখে তোমার কথা মনে পড়ে গেল। আর এই গাদাগুলো কেন জানি মনে হলো তোমার বিকেলের চাচক্রটা আজ একটু রঙিন হওয়া দরকার গু। অপরাজিতা ফুলগুলো হাতে নিতেই এক স্নিগ্ধ সুবাসে ঘরটা ভরে উঠল। সে হাসল, সেই পরিচিত হাসি, যা নীলাদ্রিকে বারবার শব্দহীন করে দেয়। অপরাজিতা এক চিমটি দুষ্টুমি মেশানো স্বরে বলল, শুধু ফুল? কোনো সুন্দর কথা সাজিয়ে আনুনি আজ? নীলাদ্রি পকেট থেকে ছোট একটা চিরকুট বের করে অপরাজিতার হাতে দিল। তাতে লেখা ছিল, সব ফুল কি বাগানে ফোটে? কিছু ফুল তো মানুষের মনেও ফোটে, যা ঝরে যাওয়ার ভয় থাকে না। আমার মনের সেই প্রিয় ফুলটা তুমি। বসন্তের এক অলস বিকেলে নীলাদ্রি যখন একগুচ্ছ হলুদ গাঁদা আর সাদা কাঠগোলাপ নিয়ে অপরাজিতার দরজায় দাঁড়াল, চারপাশটা যেন হঠাৎই থমকে গেল। অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানত নীলাদ্রি খুব একটা গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু ফুল যে এভাবে কথা বলতে পারে সেটা আজ তার প্রথম উপলব্ধি। নীলাদ্রি মৃদু হেসে বলল, রাস্তার মোড়ে এক বৃদ্ধা ফুল বিক্রি করছিলেন। কাঠগোলাপগুলো দেখে তোমার কথা মনে পড়ে গেল। আর এই গাদাগুলো কেন জানি মনে হলো তোমার বিকেলের চাচক্রটা আজ একটু রঙিন হওয়া দরকার গু। অপরাজিতা ফুলগুলো হাতে নিতেই এক স্নিগ্ধ সুবাসে ঘরটা ভরে উঠল। সে হাসল, সেই পরিচিত হাসি, যা নীলাদ্রিকে বারবার শব্দহীন করে দেয়। অপরাজিতা এক চিমটি দুষ্টুমি মেশানো স্বরে বলল, শুধু ফুল? কোনো সুন্দর কথা সাজিয়ে আনুনি আজ? নীলাদ্রি পকেট থেকে ছোট একটা চিরকুট বের করে অপরাজিতার হাতে দিল। তাতে লেখা ছিল, সব ফুল কি বাগানে ফোটে? কিছু ফুল তো মানুষের মনেও ফোটে, যা ঝরে যাওয়ার ভয় থাকে না। আমার মনের সেই প্রিয় ফুলটা তুমি।